টেলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, নির্বাচনী হাওয়া দেশে বইতে শুরু করেছে। বাংলাদেশ এখন নির্বাচনের পথে। লালমনিরহাট 3টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ। এই আদিতমারি কালীগঞ্জ আসনে কে হচ্ছে ধানের শীষের কাণ্ডারি, এ নিয়ে মাসের পর মাস নানা আলোচনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রুকনউদ্দিন বাবুল। আজকে আমরা কথা বলতে হাজির হয়েছি রুকনউদ্দিন বাবুলের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আর কি ভালো আছে। আপনি বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন। সব মিলে লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসন আমরা জানি যে ধানের শীষের একটি উর্বর এলাকা এবং এই এলাকার মানুষ আপনার দিকে তাকিয়ে আছেন। এই সব মিলে নির্বাচনী পরিবেশ এবং আপনি যে গ্রামগঞ্জে যাচ্ছেন এবং আপনি 18 সালে নির্বাচনে একটা অবস্থান তৈরি করেছিলেন যেটা বাংলাদেশের ইতিহাস তৈরি করেছিল, সব মিলে বর্তমান এবারে নির্বাচনী প্রেক্ষাপটকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়বাদী দল আমাকে চূড়ান্ত মনোনীত করেছেন এবং গত 24শে ডিসেম্বর আমাকে সে মনোনয়নপত্র প্রদান করেছেন। প্রদান করার পরেই 2 উপজেলায় আবার সংসদীয় এলাকা 17 লালমনিরহাট 2 মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা আর কি আমি লক্ষ্য করছি। আমি আরও অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে আমি যখন মনোনয়নপত্র গ্রহণ করে ঢাকা থেকে আসি, সেই মেসেজ আমার এলাকার লোকজন যখনই পেয়েছেন তারা ছুটে গিয়েছেন আর কি সেই রংপুর থেকে আসার পথে মহিপুর ব্রিজে হাজার হাজার মোটরসাইকেল যোগে আমাকে তারা রিসিভ করেন এবং আমাকে নিয়ে আসেন বাসায়। আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের সেই বুক ভরা যে আশা আকাঙ্ক্ষা ছিল আর কি সেটি দেখি আমি আরও উচ্ছ্বসিত হয়েছি, উৎসাহিত হয়েছি আর কি ইতিপূর্বেও আমি নির্বাচন করেছি। ভোটের মাঠকে আপনি কিভাবে নিচ্ছেন? ভোটের মাঠে আসলে দেখুন, যে কথাটি বললেন যে অনেক প্রতীক্ষা পরে আর কি আজকে যে মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আর কি বড় দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হওয়ার পর আমি যেটি মাঠে লক্ষ্য করেছি আর কি সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটি শপথ দিয়েছে এবং তারা বিশেষ করে আর কি মোবাইল ফোনে তারা যদি মানে বেশিরভাগ নেতাকর্মী পোস্ট করেছে আর কি যে আমরা সকলে আর কি ঐক্যবদ্ধ এবং ধানের শীষের পক্ষে এবং ধান শীষের বিজয় লক্ষ্যে আমরা সকলেই কাজ করব। আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা স্বীকার করি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যে আপনি এখন পর্যন্ত রাষ্ট্রীয় বা সরকারি কোনো দায়িত্ব পাননি জনপ্রতিনিধি, তারপরেও আপনি কালীগঞ্জের উন্নয়নে, বিশেষ করে শিক্ষা উন্নয়নে আপনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। কালীগঞ্জে আপনার উন্নয়নের ছোঁয়া আছে। আমার এই প্রশ্নটা হয়ে যাবে মায়ের কাছে মামার বাড়ির গল্প। তারপর আমি বলছি যে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে আপনার নির্বাচনী এলাকা আদিতমারি কালীগঞ্জ আসনকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি যদি এই আদিতমারি কালীগঞ্জবাসীর ম্যান্ডেট নিয়ে এই এলাকার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আমি প্রথমেই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার দিকে আমি খেয়াল রাখব। শিক্ষার মান উন্নয়নকল্পে অবশ্যই আমি দৃষ্টি দেব। তারপর চিকিৎসার মান উন্নয়ন করার ক্ষেত্রে সেটিও লক্ষ্য রাখব। বিশেষ করে আমার কালীগঞ্জ এবং আদিতমারিতে 16টি ইউনিয়নে 4টি ইউনিয়ন নদীবেষ্টিত ইউনিয়ন রয়েছে। কালীগঞ্জ উপজেলায় ভোটমারি, তুষভান্ডার এবং কাকের ইউনিয়ন, আদিতমারি উপজেলা মহেশখালী ইউনিয়ন। এই নদীবেষ্টিত ইউনিয়নগুলোতে দেখা যায় খরার সময় মানুষ পানির অভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখা যায় বর্ষা মৌসুমে পানির জন্য তারা পানিতে ভেসে গিয়ে অনেক ফসলাদি ক্ষতি হয়ে হাজার হাজার একর জমি নষ্ট হয়। দেখা যায় মানুষের গরু ছাগল
ঘর বাড়ি এগুলোর আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়। এটি কিভাবে আপনার এই প্রকল্পগুলো আর কি হাতে নিয়ে তাদেরকে এই দুর্দশা থেকে এই ক্ষতি থেকে আপনার তাদেরকে রেহাই করা যায় সেটি আমি দৃষ্টি দেব। আর যুবকদের জন্য আর কি আপনার আমি যেটি চিন্তা করছি যে বেকার যুবকরা আজকে বেকারত্বের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেকার যুবকরাই আমাদের সম্পদ। এই যুবকদেরকে সম্পদে পরিণত করতে গেলে তাদেরকে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে বিদেশে প্রেরণ করে কিভাবে রেমিটেন্স দেশে নিয়ে এসে দেশের শিল্প কারখানা তৈরি করে তাদের এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবশক্তিকে আমরা এইসব শিল্প কারখানার কাজে লাগিয়ে আমরা এই দেশের আর্থিকভাবে কীভাবে উন্নয়ন করতে পারি সেটিও আমি খেয়াল রাখবো। আচ্ছা, আজকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে এই জেলায় বিএনপি রাজনীতির একজন মুরব্বী, এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন সালেউদ্দিন আহমেদ হেলাল, তার বাসায় আপনি গিয়েছিলেন। তিনি যদিও প্রবীণ ব্যক্তি, তিনি মুরব্বী, তার কাছে গিয়েছিলেন আপনি দোয়া নেওয়ার জন্য। আমরা জানতে পেরেছি তিনি আপনাকে দোয়া করেছেন, তিনি আপনাকে অনেক পরামর্শ দিয়েছেন। পাশাপাশি এই দলীয় কোন্দল তো আছেই, তার পরামর্শ আপনাকে কেমন, কীরকম পরামর্শ দিল এবং তিনি আপনাকে কতটুকু সহযোগিতার আশ্বাস দিল? আমি গত 24শে ডিসেম্বর মনোনয়ন চূড়ান্ত হওয়ার সাথে সাথেই আমি ওনাকে টেলিফোনে কথা বলি। উনি তখনই আমাকে আশ্বস্ত করেছেন যে আর কি আমার পাশে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষের বিজয়ের জন্য আর কি আপনার কাজ করবেন। আজকের মুহূর্তটা আমি জানতে চাচ্ছি। আজকে আমি আমার কেন্দ্রীয় মসজিদে মিলাদ শেষে, দোয়া শেষে আমরা ছুটে যাই ওনার কাছে। উনি আপনার খুব সুন্দর পরামর্শ দিয়েছেন এবং জ্ঞানগর্ভ কথা বলেছেন। উনি ধানের শীষের পক্ষে আমার সঙ্গে থেকে এই আসনটি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া যায়, নির্বাচনী প্রশ্নে অংশ নেবেন এরকমও আশ্বাস দিয়েছেন। জি, যেটি শুনেছেন এটি সত্য। উনি বিজয়ের জন্য আর কি সর্বাত্মক চেষ্টা করবেন। আচ্ছা, এই যে আপনি কালীগঞ্জ আদিতমারির উন্নয়ন নিয়ে ভাবলেন বা পরিকল্পনার কথা করলেন, আপনার যে অনেকে দেখা গেল যে এটা সব বড় দল, যেহেতু আপনি প্রথমে বলছিলেন যে দলীয় কোন্দল থাকতেই পারে, সব দলে মনোনয়নের প্রতিযোগিতা থাকতে পারে, তা এই আপনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা, যারা দলীয় কোন্দল তাদের প্রতি আপনার, যেহেতু আপনি এই আসনের ধানের শীষের প্রার্থী, এখন একরে বিএনপির তৃণমূল সব যত প্রকার গ্রুপ আছে, যত প্রকার ব্যক্তি মানে কোন্দল আছে, সব নেতাকর্মীর প্রতি আপনার মেসেজটা কি, তাদেরকে কি বলবেন? বিএনপির সকল নেতাকর্মীর প্রতি আমার যেটি মেসেজ, দীর্ঘদিন থেকে আপনার এই আসন আমাদের হাতছাড়া। এই আসনটি উদ্ধার করার আমাদের যেহেতু সুযোগ এসেছে, এতদিন গণতন্ত্র অনুপস্থিত ছিল, যেহেতু এখন গণতন্ত্র উপস্থিত এবং আর কি আপনার একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, যেহেতু আমরা আশাবাদী, তাদেরকে আমি যে কথাটি বলবো যে সকলে কাঁধে কাঁধ মিলে যদি আমরা কাজ করি দলের প্রতি, হ্যাঁ, মানে ব্যক্তি না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেহেতু দলের জন্যে, দলের স্বার্থে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আমার বিশ্বাস যে আসনটি আমরা বিপুল ভোটের ব্যবধানে, এমনকি আপনার এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে বিশ্বাস করে যে আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষাধিক ভোটের ব্যবধানে এই আসনটি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী রকুনউদ্দিন বাবলুর সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসন কিন্তু দীর্ঘ সময় এই আসনটি নিয়ে বিএনপিতে নানা আলোচনা সমালোচনা গুজব ছিল, কে পাচ্ছে দলীয় মনোনয়ন। সেই সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কিন্তু দলীয় মনোনয়ন পেয়েছেন রকুনউদ্দিন বাবুল। এখন এই অঞ্চলের শুধু বিএনপির নেতাকর্মী না, সাধারণ নেতাকর্মীর মাঝেও এক ধরনের আলোচনা চলছে, এক ধরনের আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। তারা শুধু 12ই ফেব্রুয়ারির অপেক্ষায় আছেন, তারা তাদের পছন্দের প্রার্থী রকুনউদ্দিন বাবুলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা রকুনউদ্দিন বাবুলের সঙ্গে কথা বললাম, জানলাম আদিতমারি কালীগঞ্জকে নিয়ে তার পরিকল্পনা, তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি তার মেসেজ কি, এবং সবচেয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি আজকে কিন্তু এই জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ, এই আসন লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেউদ্দিন আহমেদ হেলালের কাছে দেখা করতে গেছেন। তিনি তাকে খুব বুকে জড়িয়ে নিয়েছেন এবং বলেছেন আগামী নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে
ময়দানে থাকবেন এবং তার জন্য তিনি মাঠে কাজ করবেন। এবং পাশাপাশি সালাউদ্দিন আহমেদ হেলালও তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদেরকে বলেছেন যে ব্যক্তি নয়, ব্যক্তি বিভেদ ভুলে গিয়ে আগামী দিনে এই আসনটি যে ধানের শীষে ছিল, সেই ধানের শীষের আসনটি পুনরুদ্ধারের জন্য তিনি রুকনউদ্দিন বাবুলের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।